বাবা, এই কি, কালকে যে পুকুরে একটা ড্রাগন ফল ফেলে দিয়েছিলাম ওইখান থেকে দেখি কতগুলো ড্রাগন হয়েছে। মিনা, এটা হলো জাদুর ড্রাগন গাছ। এই গাছের ড্রাগন নিয়ে তোমার মাকে খাওয়ালে তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। রূপনগর এক গ্রামে এক বিধবা শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত। মা মিনা, আমি কাজে যাচ্ছি, তুই কিন্তু সাবধানে থাকিস। ও মা, কাল রাত্রে না তোমার অনেক জ্বর হয়েছে, তুমি আজকে কাজে না গিয়ে তো ঘরে বিশ্রাম নিতে পারতে। এই কপাল কি আছে রে মা আমার, একদিন কাজে না গেলে তো ঘরে আর কোনো খাবার দাবার থাকে না, আর আমি যদি ঠিকঠাক মতন কাজে না যাই তাইলে তো সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাবে রে মা, তখন তো তোকে নিয়ে আমার না খেয়ে মরতে হবে। আচ্ছা মা, এখন আসি, আবার দেরি হয়ে গেলে ম্যাডাম অনেক বকাবকি করবেন। এই কথা বলে শেফালি শিয়ালিনী কাজে চলে যায়। কি রে শেফা, কাল বিকেলে তো কাজে আসলি না, আবার আজকে সকালে এসেছিস, তাও এত দেরি করে? কি ব্যাপার কি? এরকম ফাঁকিবাজি করলে কিন্তু আমি তোকে আর কাজে রাখবো না, আমি বলে দিলুম। ম্যাডাম, কই আমি ফাঁকিবাজি করি, কাল বিকেলে আমার অনেক জ্বর হয়েছে তাই কাজে আসতে পারিনি, আর আজকে সকালে তো আমি সময় মতন চলে এসেছি। ম্যাডাম, আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না, আপনি যদি কাজে না রাখেন আমার যে মেয়েটাকে নিয়ে না খেয়ে মরতে হবে। শোন শেফা, তোরা খেয়ে থাকবি নাকি না খেয়ে থাকবি ওটা আমার দেখার বিষয় না, তুই তো সব সময় অসুস্থতার ভান করে কাজে ফাঁকি দিস, কিন্তু মাস শেষ হলে তো মাইনে ঠিকই হিসাব বরাবর নিয়ে যাস, 1 টাকাও তো কম নিস না, আর তোর তো কোনো অজুহাতের শেষ নাই। আচ্ছা, হয়েছে হয়েছে, এবারের মতন কাজ কর গিয়ে, অনেক কাজ পড়ে আছে, পরের বার থেকে কিন্তু ঠিকঠাক মতন কাজে আসবি, নালে কিন্তু তোকে আর আমি কাজে রাখবো না, আমি শেষবারের মতন বলে দিলুম। এরপর শেফালি শিয়ালিনী মন খারাপ করে কাজ করতে চলে যায়, আর কাজ করতে করতে ও হঠাৎ করে মাথা ঘুরে ওখানে পড়ে যায়। আরে আরে, এই শেফালি শিয়ালিনীর আবার কি হলো কি? ও তো দেখি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এই রোগাশোকা শেফালি শিয়ালিনীকে নিয়ে আর পারি না বাপু, এখন ওকে নিয়ে খুব তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে, নাইলে যদি আবার কিছু হয়ে যায় তখন সব দোষ আমার ঘাড়ের ওপর এসে পড়বে। ও ডাক্তার কাকু, ডাক্তার কাকু, আমার মার কি হয়েছে? মিনা, তোমার মার শরীরটা অনেক দুর্বল, তোমার মার রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তোমার মাকে যে রক্তের ইনজেকশন দিতে হবে, নাহলে যে তোমার মাকে আর বাঁচানো সম্ভব হবে না, আর রক্তের স্যালাইনের তো অনেক দাম। তুমি এক কাজ করতে পারো, তোমার মাকে ড্রাগন ফল কিনে খাওয়াও, তাইলে দেখবে তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ডাক্তার কাকু, আমি আমার মাকে যে করে হোক ড্রাগন ফল কিনে খাওয়াবো, আর আমার মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো আমি, আমার যে আমার মা ছাড়া এই দুনিয়াতে কেউ নেই। ও মা, তুমি ঘরে শুয়ে বিশ্রাম নাও, আমি তোমার জন্য টাকার ব্যবস্থা করে বাজার থেকে ড্রাগন ফল নিয়ে আসি। ম্যাডাম, আমার মাটা যে অনেক অসুস্থ, আর ডাক্তার কাকু বলেছে আমার মাকে ড্রাগন ফল কিনে খাওয়াতে হবে, যদি ড্রাগন ফল কিনে না খাওয়াই তাহলে আমার মাকে যে আর বাঁচানো সম্ভব হবে না ম্যাডাম, আর আমার হাতে তো এখন কোনো টাকা নেই আমার মাকে ড্রাগন ফল কিনে খাওয়ানোর মতন, আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন। মিনা, তুই আবার কিসের টাকা চাইতে আসছিস? গত মাসের মাইনে তো তোর মাকে আমি হিসেব মতন বুঝিয়ে দিয়েছি, আর হিসেব অনুযায়ী তো তোমার মা আর আমার থেকে কোনো টাকাই পাবে না,
আর এ মাসে তো তোর মা যে ফাঁকিবাজি করে কাজ করেছে, এ মাসে তো আমি তোর মাকে আর কোনো মাইনে দিব না। তাইলে তুই কিসের টাকা চাচ্ছিস আমার থেকে? ম্যাডাম, আপনি যদি আমাকে টাকা দিয়ে সাহায্য করতে না পারেন তাহলে আমাকে আপনার বাড়িতে কাজে রেখে দেন। আমি আপনার ঘরে সমস্ত কাজ করে দিব। এর বিনিময়ে হলেও আমাকে কিছু টাকা দিন অন্তত। শোন মিনা, তুই হলে একটা বাচ্চা মেয়ে, আর আমার ঘরে তো অনেক কাজ। তুই বাচ্চা মেয়ে হয়ে এতগুলো কাজ করতে পারবি না। পরে যদি লোকে জানাজানি হয়ে যায় তখন আবার আমাকে শিশু নির্যাতনের মামলা দিয়ে দিবে। তুই যা তো বাপু এখান থেকে এখন। আমার হাতে এখন কোনো টাকা নেই, যা যা। এরপর মিনা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এখন আমি কি করব? বাঘিনী ম্যাডাম তো আমাকে সাহায্য করলো না। এখন আমি আমার মার জন্য কিভাবে ড্রাগন ফল কিনে নিয়ে যাব? না না, আমার যে করে হোক, যেখান থেকে হোক, আমার মার জন্য আমার ড্রাগন ফল নিয়ে যেতে হবে। ও বাঘ মামা, তোমার ড্রাগন ফলগুলো কত করে বিক্রি করছো? মিনা, তুই ড্রাগনের দাম জেনে কি করবি? তোরা তো গরিব, তোরা কি আর ড্রাগন ফল কিনতে পারবি? আর আমার ড্রাগনের তো অনেক দাম, তুই কিনতে পারবি না। ও বাঘ মামা, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? তুমি আমাকে 1 কেজি বাকিতে ড্রাগন ফল দাও না গো বাঘ মামা। শোন মিনা, আমার দোকানের ড্রাগনগুলো আমি বাকিতে বিক্রি করব না। তোর কাছে যদি টাকা থাকে তাহলে তুই কিনে নিয়ে যা। তাইলে বাঘ মামা, আপনি আমাকে আপনার দোকানে কাজে রেখে দেন। আমি আপনার দোকানে সমস্ত কাজ করে দিব। এর বদলে অন্তত আমাকে 1 কেজি ড্রাগন ফল দেন। শোন মিনা, তুই হলে একটা বাচ্চা মেয়ে। তুই বাচ্চা মেয়ে হয়ে আমার দোকানে কি কাজ করবি? আর আমার দোকানে বাচ্চা মেয়েদের কোনো কাজ নেই। তুই একটা কাজ করতে পারিস। ওই যে ওখানে পড়ে আছে একটা ড্রাগন ফল, হালকা একটু পচে গেছে, ওটা কেটে তোর মাকে খাওয়াতে পারবি। যা, ওটা নিয়ে তুই বাসায় চলে যা। এরপর মিনা ওই ড্রাগন ফলটা নিয়ে খুশিতে বাসায় চলে যায়। কিরে মিনা, সারাদিন তোর কোনো দেখা নেই। আমি কখন থেকে তোর পথ চেয়ে বসে আছি। তুই কই গিয়েছিলি মা? ও মা, আমি যে তোমার জন্য ড্রাগন ফল আনতে গেছি, কিন্তু আমি তো তোমার জন্য কোনো ভালো ড্রাগন ফল কিনে আনতে পারিনি। আমি বাঘিনী ম্যাডামের থেকে অনেক মিনতি করে সাহায্য চেয়েছি, কিন্তু উনি আমাকে কোনো সাহায্যই করেনি। এরপর বাজারে গিয়ে বাঘ মামার থেকে ড্রাগন ফল চাওয়াতে বাঘ মামা আমাকে এই ড্রাগনটা দিয়েছে। ও মা, তুমি এখন এই ড্রাগনটা খেয়ে নাও। মিনা, এই ড্রাগন থেকে তো অনেক পচা দুর্গন্ধ আসছে। মনে হচ্ছে এই ড্রাগনটা নষ্ট হয়ে গেছে। তুই এই নষ্ট ড্রাগনটা কেন নিয়ে চলে আসলি রে মা? হায় হায় রে, আমি কত হতভাগিনী মা। আমার জন্য আমার মেয়েটা যে কত কষ্ট পাচ্ছে। মিনা, তুই এক কাজ কর, এই ড্রাগনটা ফেলে দে। এটা যে নষ্ট, এটা আর খাওয়া যাবে না। এরপর মিনা মন খারাপ করে ওই ড্রাগনটা ওদের বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। এখন আমি কি করব? কত কষ্ট করে একটা ড্রাগন পেয়েছি, তাও পচা, খেতে পারলো না মা। তাইলে কি আমি আমার মাকে সুস্থ করে তুলতে পারবো না? ও মা, এ কি? আমি যে কালকে পচা একটা ড্রাগন ফেলে দিয়েছিলাম, মনে হয় এখান থেকে এত বড় একটা ড্রাগন গাছ হয়েছে। কি মজা! এখন তো আমার মা এই ড্রাগন ফল খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মিনা, আমরা হলাম জাদুর ড্রাগন গাছ। এই গাছের ড্রাগন তোমার মাকে খাওয়ালে দেখবে তোমার মা এক্ষুনি সুস্থ হয়ে যাবে। তুমি সত্যি বলছো ড্রাগন গাছ? তোমাদের অসংখ্য ধন্যবাদ।
এরপর মিনা ওইখান থেকে একটা ড্রাগন নিয়ে ওর মাকে খাওয়ায় আর খাওয়ানোর সাথে সাথে ওর মা সুস্থ হয়ে যায়।